হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের পার্ট 8 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি দেখো রয়েছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে বর্তমানে পিতার বয়স কত? তাহলে দেখো এই লাইনটি বলেছে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে কি হচ্ছে না, 4 বছর পূর্বে বাবার বয়স কত ছিল না, বাবার বয়স ধরে নিই আমি 2x। ঠিক সেই মতোই 4 বছর পূর্বে ছেলের বয়স হচ্ছে 1x। বোঝা গেছে? এখন দেখো বলেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর, আর এটা আমরা পেয়েছি 4 বছর পূর্বে। তাহলে আমাদের প্রথমে বর্তমান বের করতে হবে। তো যদি 4 বছর পূর্বে যদি 2x হয়, তাহলে যখন আমাদের বর্তমান বের করতে হবে তখন কি করব না, পূর্বের সাথে 4 বছর যোগ করে দেবো, তবেই না বর্তমান পাবো। তাহলে লিখতে পারি বর্তমানে বাবার বয়স 2x প্লাস 4। 4 যোগ করলাম, তার মানে বোঝা গেল যে 4 বছর পূর্বে ছিল তাদের বয়স এত। তো যদি বর্তমানে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু নিশ্চয়ই আমাদের 4 যোগ করতে হবে। ঠিক সেই মতো বর্তমানে ছেলের বয়স হবে 1x প্লাস 4। এখন দেখো বলে দেওয়া রয়েছে যে তাদের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। তাহলে সমষ্টি অর্থাৎ যোগফল, তাহলে আমি যোগ করতে পারি, বাবা হচ্ছিল দুজনের মিলে, তাহলে 2x প্লাস 4 প্লাস অফ 1x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 80 বছর, কারণ তাদের মোট সমষ্টি হচ্ছে 80 বছর। তাহলে আমি যোগ করে দিলাম, তাহলে 2x প্লাস 1x মানে হচ্ছে কি 3x, 4 4 হলো 8 ইকুয়াল টু 80। তাহলে 3x ইকুয়াল টু হলো 80 মাইনাস 8। তাহলে x ইকুয়াল টু কি পেলাম না, এখানে পেলাম 72/3। 3টি ওদিকে চলে গেল। যদি আমি 3 দিয়ে কাটি তাহলে এখানে হলো 3 2 6, 3 4 12। তাহলে x এর মান আমি পেয়ে গেলাম কত না 24। তাহলে x এর মান আমি 24 পেলাম। আমাদের চেয়েছে বর্তমানে পিতার বয়স কত। তাহলে দেখো বর্তমানে বাবার বা পিতার বয়স কি হচ্ছে না 2x প্লাস 4। 2x প্লাস 4, তো 2x প্লাস 4 হলে কি হচ্ছে না 2 ইন্টু x এর মান পেলাম 24, আর 4 যোগ করে দেবো, তাহলে 24 দিয়ে কত হচ্ছে না 48 হচ্ছে। আর যদি প্লাস আমি 4 যোগ করে দিই তাহলে 48 4 কত হলো না 52 বছর। তাহলে এই 52 বছর হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোয়েশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং 30% হ্রাস পেল। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, হয়তো বৃদ্ধি এবং প্রস্থ এখানে হবে প্রস্থ 30% হ্রাস পেল। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তো আমি পার্ট 7 একটি সূত্র করেছিলাম। সূত্রটি হলো x প্লাস ওয়াই প্লাস অফ এক্স ইন্টু ওয়াই বাই 100। যদি বৃদ্ধি বা হ্রাস নিয়ে কোনো অঙ্ক থাকে তাহলে কিন্তু সর্বদা এই সূত্রটি আমাদের অ্যাপ্লাই হবে। তাহলে বলেছে 30% বৃদ্ধি, তাহলে প্রথমত এক্স এর মান 30% বৃদ্ধি ধরবো, ওয়াই এর মান ধরবো 30% হ্রাস। হ্রাস মানে কিন্তু মাইনাস মান হবে, এটি আমাদের মাথায় রাখতে হবে। আর বৃদ্ধি পাচ্ছে মানে প্লাস মান হবে। তাহলে বৃদ্ধি 30% মানে এক্সের জায়গায় আমি 30 লিখলাম। 30% হ্রাস মানে হচ্ছে 30 মাইনাস 30 হলো, প্লাস চিহ্ন দিলাম। এক্স এর মান তো জানি 30 ইন্টু হলো, ওয়াই এর মানে কিন্তু দেখো হ্রাস বলছে তাই কি হলো না মাইনাস 30 হলো, নিচে কি নিচে 100। তাহলে ই তো প্লাস, তাহলে এই প্লাস 30 মাইনাস 30 কেটে গেল, মাইনাস প্লাসে কি হলো না হলো মাইনাস। তাহলে 3 3 900 হলো, নিচে হলো 100। তাহলে যদি কাটি তাহলে 109 900, তাহলে কি হলো -9%। যখনই আমাদের মাইনাস মান বের হবে তখনই কি করবো না আমরা
হ্রাস করে দেব। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরে কোশ্চেনে চলে যাই। বার্ষিক 4.5 সরল সুদের হারে 4 বছরে এবং 6 বছরে সুদের পার্থক্য 216 টাকা হলে মূলধন কত হবে? এই অঙ্কটি কিন্তু আমরা যদি বেসিক মেথডে করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হবে। একে আমরা একটি ট্রিকের সাহায্যে অ্যাপ্লাই করতে পারি। দেখো, টি যে রয়েছে তার আগে সূত্রটি একটু লিখে নিই। একটি সূত্র রয়েছে সরল সুদ কষার, আই ইকুয়াল টু হচ্ছে PRT বাই 100, যেখানে আই এর মান হচ্ছে সুদ, সরল সুদ, পি এর মান মূলধন, আর এর মান হচ্ছে সরল সুদের হার, টি এর মান হচ্ছে সময়, নিচে 100। তো এখানে বলে দেওয়া রয়েছে 4 বছর এবং 6 বছরের সুদের পার্থক্য। তো দেখো 6 বছর বড়, যদি আমি 6 থেকে 4 বিয়োগ করে দিই তাহলে কত রইল আমাদের পরে? 2 বছর। তাহলে এই 2 বছরের পার্থক্য বলেছে 216 টাকা হবে আমাদের। অর্থাৎ আমি এখান থেকে টি এর মানটি পেয়ে গেলাম। পার্থক্য যেহেতু বলেছে তাই আমি 6 থেকে 4 বিয়োগ করে দিলাম, 2 বছরে পেলাম। আর এই টাকাটি কি হচ্ছে না, 2 বছরের সুদ, তাহলে আই কিন্তু পেয়ে গেলাম 216 টাকা। আর তো আমরা পেয়ে দেওয়াই রয়েছে 4.5%। তাহলে কি বের করতে হবে না, এই পি এর মানটি বের করতে হবে। সূত্র অ্যাপ্লাই করি, আই ইকুয়াল টু PRT বাই 100। তাহলে আই এর মান পেলাম 216, পি এর মান বের করতে হবে, আর এর মান পেয়েছি 4.5 ইন্টু টি এর মান হচ্ছে 2, নিচে হলো 100। যদি আমি দশমিককে তুলে দিই তাহলে নিচে হলো 10। তাহলে কোনাকুনি গুণ করি, পি ইন্টু 45 ইন্টু 2, নিচে হলো 216 ইন্টু 100 ইন্টু 10। পি রাখলাম এদিকে, সংখ্যাগুলোকে ওদিকে নিয়ে যাবো বাই আকারে। 216 ইন্টু 100 ইন্টু 10, নিচে হলো 45 ইন্টু 2। তাহলে 2 5 হলো 10, 5 9 হলো 45 হলো। এরপর আমি 9 দিয়ে কাটতে পারি, আর 9 2 হলো 18, এখানে পড়ে রইল 3, 9 4 হলো 36। তাহলে 24 ইন্টু হলো 100, তাহলে হচ্ছে 2400। 2400 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোথায় রয়েছে না, অপশন এতে রয়েছে। তাহলে মূলধন হচ্ছে 2400, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং এন্ড স্টে মোটিভেটেড।